দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি আগেই জানিয়েছিল বিএনপি, আমলে নেয়নি সরকার, বললেন সালাউদ্দিন। দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি, সুষ্ঠু ভোটের পথ তৈরির তাগিদ জামায়াতের, মৌলিক সংস্কারে গুরুত্ব এনসিপির। আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনতে হবে। কয়েক মাস আগে এই দাবিটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে প্রদান করেছিলাম। তখন বিষয়টা আমলে নিতেন, তাহলে হয়তো আজকে এই বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে পড়তে হতো না। যেন উনি একটা রোড ম্যাপ প্রদান করেন খুব শীঘ্র। ভোটের জন্য তো পাগল না হয়, ভোটটা কিভাবে সুষ্ঠু হইতে পারে, নিরপেক্ষ হইতে পারে, এই জায়গায় রাজনৈতিক দলকে, সুশীল সমাজকে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সংবিধানকে মৌলিকভাবে পরিবর্তনের জন্য সম্মত হতে পারছি না, এটা আমাদের জন্য দুঃখজনক। নতুন বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন উপদেষ্টা পরিষদের। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী এবং আমি ওমর ইনাম। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনার স্বৈরাচারী হয়ে ওঠায় সংবিধানে কোনো বাধা ছিল না, মন্তব্য আলী রিয়াজের। প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার তাগিদ আইন উপদেষ্টা। বিদেশি বিশেষজ্ঞ এনে 3 মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কারের নির্দেশনা প্রধান উপদেষ্টার। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। সিলেট সীমান্তে ভারতের অভ্যন্তরে কারফিউ জারি, সতর্ক অবস্থানে বিজেপি। নয়াদিল্লির পুশকিনের ঘটনায় অন্তর্বর্তী সরকার চুপ কেন, প্রশ্ন বিএনপি নেতা রিজভীর। এবং দাবদাহে পড়ছে দেশের উত্তর পশ্চিমাঞ্চল। তীব্র গরমে নাভিশ্বাসের মধ্যেই সিলেট সহ 3 জেলায় বৃষ্টি, 4 জেলায় বজ্রপাতে 9 জনের মৃত্যু। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি আগেই জানিয়েছিল বিএনপি। তখন আমলে নিলে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না উল্লেখ করে দ্রুত ভোটের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে সুষ্ঠু ভোটের পথ তৈরির তাগিদ দিয়েছেন জামাত নেতা সেলিম উদ্দিন। আর মৌলিক সংস্কারে গুরুত্ব দিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্র সংস্কার বিষয়ক আলোচনায় প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার তাগিদ দেন আইন উপদেষ্টা। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কার আলোচনার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। এতে অংশ নেন সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ এবং বিশিষ্টজনেরা। সংবিধান সংশোধনে 7 দফা প্রস্তাবনা পেশ করে প্ল্যাটফর্মটি। আলোচনায় অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ক্ষমতার ভারসাম্য এবং বিকেন্দ্রীকরণের মতো মৌলিক সংস্কার নিয়ে ঐকমত্য না হলে গণতান্ত্রিক ধারা সচল হবে না। আর জামায়াত নেতা সেলিম উদ্দিন বলেন, দ্রুত নির্বাচনের চেয়ে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করা জরুরি। ভোটের জন্য তো পাগল না হয়, ভোটটা কিভাবে সুষ্ঠু হইতে পারে, নিরপেক্ষ হইতে পারে, এই জায়গায় রাজনৈতিক দলকে, সুশীল সমাজকে সবাইকে এগিয়ে আসতে হবে। বিগত সময়ে এই সংবিধান মানুষের মানবাধিকার রক্ষা করতে পারেনি। গণঅভ্যুত্থানের পরে এত মানুষ রক্ত দিয়েছে, তারপরও আমরা সংবিধানকে মৌলিকভাবে পরিবর্তনের জন্য সম্মত হতে পারছি না, এটা আমাদের জন্য দুঃখজনক। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কয়েক মাস আগে বিএনপি এ দাবি জানিয়েছিল, কিন্তু সরকার আমলে নেয়নি অভিযোগ করে তিনি বলেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনতে হবে। কয়েক মাস আগে এই দাবিটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে প্রদান করেছিলাম। তখন বিষয়টা আমলে নিতেন, তাহলে হয়তো আজকে এই বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে পড়তে হতো না। আমাদের দলের যে বিভিন্ন রকমের বক্তব্য থাকে দেশের পক্ষে এবং জনগণের পক্ষে, এই বিষয়গুলো যেন যথাসময়ে আমলে নেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা আগেও অনুরোধ করেছি যেন উনি একটা রোড ম্যাপ প্রদান করেন খুব শীঘ্র। অনুষ্ঠানে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, বিদ্যমান সংবিধানেই স্বৈরতন্ত্র হয়ে ওঠার সুযোগ আছে। এ সময় জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যের উপর জোর দেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। পরিবর্তনের জন্য আমাদের রাষ্ট্র মেরামত করতে হবে, তাহলে তো আবারও সেই স্বৈরাচারের ফিরে আসার আমরা কি সেই সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারি? রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, ব্যক্তির আধিপত্য সবকিছু মিলেই ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছে। সংবিধানের মধ্যে কোন রকম বাধা ছিল না
একজন শেখ হাসিনা তৈরি হওয়া। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শুধু সংবিধানের কারণেই ফ্যাসিস্ট সরকার তৈরি হয় না, সব উত্তর সংবিধানে না খুঁজে ছোট ছোট আইনের মাধ্যমেও বড় সমাধান করা যায়। সব উত্তর সংবিধানে খুঁজেন না, এটা হচ্ছে আমার ঐকান্তিক অনুরোধ। ছোট ছোট লয়ের মাধ্যমে বিরাট পরিবর্তন করা যায়। অনুষ্ঠানে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সব রাজনৈতিক দল এবং গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। আত্মসমালোচনার কথা আছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের সংশোধনীর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত রাজনৈতিক দলসহ যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের কার্যক্রম এখন থেকে এই আইনের আওতায় নিষিদ্ধ করা যাবে। রোববার দুপুরে উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে সংশোধিত এই অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন উপদেষ্টা। এর সারসংক্ষেপে বলা হয়, 2009 সালের আইন অনুযায়ী সরকার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করতে পারত, কিন্তু তাদের কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। একই সঙ্গে সংশোধিত অধ্যাদেশে এসব কার্যক্রম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধ করার বিধানও যুক্ত করা হয়েছে। ঢাকা রেঞ্জ এলাকায় নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম চলবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। সকালে ঢাকার সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বলেন, বিগত সময়ে কিছু উচ্চাভিলাষী ও অপেশাদার পুলিশ সদস্যদের কারণে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। জনগণের অভিযোগ সরাসরি শোনার জন্য টক টু ডিআইজি নামে একটি মোবাইল অ্যাপের কাজ চলছে বলেও জানান রেজাউল করিম মল্লিক। নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোসররা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে। ঢাকা রেঞ্জের জনগণের জন্য টক টু ডিআইজি নামে একটি মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছি, যার মাধ্যমে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে যে কোনো অপরাধের তথ্য বা সাহায্য প্রাপ্তির জন্য আমাকে জানাতে পারবেন। বিদেশি বিশেষজ্ঞ এনে 3 মাসের মধ্যে শেয়ার বাজার সংস্কারের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। দুপুরে যমুনায় পুঁজি বাজার সংশ্লিষ্টদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে এই কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও জানান, প্রাইভেট কোম্পানিগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে প্রণোদনার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া শেয়ার বাজারে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রেস সচিব জানান, বিদেশি যেসব কোম্পানির সঙ্গে সরকারের অংশীদারিত্ব আছে সেগুলোকে দ্রুত শেয়ার বাজারে নিবন্ধিত করার নির্দেশনাও দিয়েছেন ডক্টর ইউনূস। উনি বলেছেন সেট অফ এক্সপার্ট আনতে বলেছেন, যারা সত্যিকার অর্থে যারা নির্মোহভাবে এই স্টক মার্কেটে তারা ডিফর্মটা ইনিশিয়েট করতে পারবেন। এই সংশ্লিষ্ট সমস্ত যারা এজেন্সিগুলো আছে বা অফিসগুলো আছে, ওইখানে অনেক ধরনের দুর্নীতি আছে, দুর্নীতিগ্রস্ত অনেক এর বিরুদ্ধে অনেকের অনিয়মের কথা শোনা যায়। তো চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে খুব দ্রুত তাদের ব্যবস্থা নিতে। সন্ধ্যার সময় আর থাকছে বুদ্ধ পূর্ণিমায় বিহারে বিহারে প্রার্থনা, বুদ্ধের দীক্ষায় অশান্ত বিশ্বের শান্তি কামনা ভক্তদের। ভিন্ন দল, মত ও ধর্মের প্রতি সবাইকে সহনশীল হওয়া। সিলেট সীমান্তে ভারতের অভ্যন্তরে কারফিউ জারি করা হয়েছে। বাংলাদেশ অংশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দিনে ও রাতে সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রয়েছে কড়া নজরদারি। গত কয়েকদিনে সিলেট অঞ্চলের মৌলভীবাজার অংশে বিএসএফ সদস্যরা অর্ধশতাধিক মানুষকে বাংলাদেশে পুশিন করে। এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পাশাপাশি সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়। টহলের পাশাপাশি কাজ করছে বিজিবির অত্যাধুনিক যান্ত্রিক টহল অপারেটর এটিপি। প্রতাপপুর সহ সিলেটের সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপরাধ ঠেকাতে তৎপরতা কয়েক ধাপ বাড়ানো হয়েছে জানিয়েছেন 48 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।
সীমান্ত দিয়ে ভারতের পুশ ইনকে রাষ্ট্রীয় অপরাধ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ সরকার এই বিষয়ে নিশ্চুপ কেন এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে শোভাযাত্রায় অংশ নেন বিএনপির এই নেতা। শোভাযাত্রাটি প্রেস ক্লাবের সামনে এলাকা প্রদক্ষিণ করে। এর আগে আলোচনা সভায় রিজভী বলেন, সাম্প্রদায়িকতার ন্যারেটিভ তৈরিকারীরা কখনো এদেশের বন্ধু হতে পারে না। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উদাসীনতাকে জনগণ সন্দেহের চোখে দেখছে বলেও মন্তব্য করেন তিনি। সাতক্ষীরা, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে বাংলাদেশে, পুশিং করছে। সরকার তো একটা কথা বলেনি, কোথায় খুদাবাদ, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, কোথায় সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না? বিরাট এক অন্যায়। কোত্থেকে এই রাষ্ট্রীয় অপরাধ করা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকিয়ে দিতে চান বাংলাদেশে? আমরা কি অত্যন্ত দুর্বল জাতি আপনারা বাড়ানোর তৈরি করছেন? তীব্র দাবদাহে পড়ছে দেশের উত্তর পশ্চিমাঞ্চল। প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। এদিকে দুপুরের পর সিলেট, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে স্বস্তির বৃষ্টি হয়েছে। 4 জেলায় বজ্রপাতে মারা গেছেন 9 জন। দিনের বেলায় সূর্যের তপ্ত কিরণ, রাতেও নিস্তার নেই গরম থেকে। ফ্যানের বাতাসে ও ছায়াযুক্ত জায়গায়ও ঘেমে যাচ্ছেন মানুষ। আর্দ্রতাজনিত চরম অস্বস্তির কারণে হাঁপিয়ে উঠছে জনজীবন। প্রখর উত্তাপ ও কাঠফাটা রোদে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ঘরে বাইরে কোথাও নেই স্বস্তি। দাবদাহের কারণে খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না মানুষ। যারা বের হচ্ছেন হাঁসফাঁস অবস্থা তাদের। বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। গরম থেকে একটু স্বস্তি পেতে মানুষজন আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। প্রাণ জুড়ানোর চেষ্টা করছেন আখের শরবত, লেবুর জুস সহ বিভিন্ন পানীয় পান করে। গরমে থাকা যাচ্ছে না, এত গরম যে গাড়িতে বসে থাকা যায় না, মনে হয় যে আগুন উপর থেকে আগুন পড়তেছে। তাপমাত্রা এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের খুবই মুশকিল হয়ে যাবে বাইরে চলাফেরা করা। এদিকে ধান কাটার ভরা মৌসুমে হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন চাষিরা। ভ্যাপসা গরম আর তীব্র রোদে ধান কাটতে পারছেন না কৃষক। মানুষ বৃষ্টির অপেক্ষায় আছে। ফসলের মাঠ পড়ে যাচ্ছে, নদী নালা শুকিয়ে যাচ্ছে। সকাল থেকে সূর্যের চোখ রাঙানি থাকলেও দুপুরে স্বস্তির বৃষ্টি নামে রাঙামাটিতে। আকাশে কালো মেঘ জমে শুরু হয় দমকা হাওয়া সহ বৃষ্টিপাত। গরমের তীব্রতা কমে স্বস্তি আসে জনজীবনে। হবিগঞ্জ ও সিলেটে এক পশলা বৃষ্টি প্রচণ্ড গরমের মাঝে শীতল পরশ এনে দেয় জনজীবনে। শুরু হয় দমকা হাওয়ার সঙ্গে গুরুগম্ভীর মেঘের গর্জন। এদিকে কিশোরগঞ্জের ভৈরবেও হয় বৃষ্টিপাত। আলাদা স্থানে বজ্রপাতে মারা গেছেন 3 জন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাজধানী সহ সারা দেশে নানা আয়োজনে পালন করা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। সকালে রাজধানীর বৌদ্ধ বিহারগুলোতে ঢল নামে ভক্তদের। বুদ্ধের দীক্ষায় অশান্ত বিশ্বে শান্তি কামনা করেন ভক্তরা। বুদ্ধ স্নান, বুদ্ধ পূজা, অষ্টশীল প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বুদ্ধ পূর্ণিমার মূল আনুষ্ঠানিকতা। এরপর প্রদীপ প্রজ্বলন, জল অর্পণ সহ নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়। সকাল থেকেই রাজধানীর বাসাবো বৌদ্ধ বিহারে ঢল নামে ভক্তদের। মিথ্যা কথা বলো না, প্রাণী হত্যা করো না, সবাই নিজ নিজ সংযম অনুযায়ী চলবে। তো এই 5টি শিলের যে মেসেজটা আমরা সবার কাছে পাঠিয়ে দিব। রাঙ্গামাটি শহরের সংঘরাম বৌদ্ধ বিহারে প্রদীপ প্রজ্বলন শেষে ভক্তরা নিজেকে সমর্পণ করেন বুদ্ধের চরণে। সমস্ত মানব সমাজ সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ বিতরিত হোক। খাগড়াছড়িতে দিনটি উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে শহরের সাধনাটিলা বন বিহারে হাজার প্রদীপ দান ও পিণ্ড দান করেন ভক্তরা। চট্টগ্রামের ডিসি হিলের সামনে থেকে শোভাযাত্রা বের করে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সংখ্যাগরিষ্ঠের রাজত্ব বাংলাদেশে চলবে না। রাজনৈতিক ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, কিন্তু অপরের যে মত তার প্রতি আমাকে সম্মান জানাতে হবে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করায় এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূর্ণিমা নামে পালন করে আসছেন। শামিমা শাম্মী, সময় সংবাদ।
দেশের বাইরের খবর। যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণের অভিযোগ তুলেছে ভারত। দেশটির এমন কর্মকাণ্ডে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব। যদিও অভিযোগ অস্বীকার করে উল্টো নয়াদিল্লির বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসলামাবাদের। এদিকে ভারত পাকিস্তানের সংঘাত অবসানের ঘোষণার 16 ঘন্টা পর কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া সহজ কাজ নয়, দায়িত্বের বড় চাপ থাকে। স্বল্পভাষী হওয়ায় লিটন দাসকে অনেকে ভুল বোঝে, তবে অধিনায়ক হিসেবে সে ভালো করবে এমন প্রত্যাশা সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। অফ ফর্ম সত্ত্বেও সংক্ষিপ্ত ফরম্যাটে শান্তকে দলে নেয়া আর ইনফর্ম মিরাজকে না রাখার ব্যাখ্যায় কম্বিনেশনের কথা বলেছেন তিনি। সে খুব ভালো টেকনিশিয়ান, ফিল্ড প্লেসমেন্ট সম্পর্কে, বলারের শক্তি সম্পর্কে তার ভালো আইডিয়া আছে এবং অপোনেন্ট সম্পর্কে সে খুব ভালোভাবে সে গেম অ্যানালাইসিস করে এবং টি-20 কীভাবে ফিল্ড সেট আপ করতে হয়, কীভাবে গেমটাকে আগায় নিতে হবে, কীভাবে বা ব্যাটিংটাও কীভাবে আগায় নিতে হবে সেটা সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। অলরাউন্ডার না থাকলে স্পেশালি হোয়াইট বলে খুব ডিফিকাল্ট টিমটাকে আসলে, কারণ যারা উপরে ব্যাটিং করে তাদের জন্য অনেক প্রেশার হয়ে যায়। মিরাজ বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, সে যদি খেলতে পারতো সেটা আমাদের জন্য ভালো হতো। এটা বাংলাদেশ টিম, আপনি কয় নাম্বারে আগে ব্যাটিং করে আসছেন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের কাছে, ঠিক আছে? টিমের যদি আপনার রিকোয়ারমেন্ট যদি মনে হয় যে আপনাকে 7 নম্বরে ব্যাটিং করতে হবে, আপনি ওপেনার, আপনার 7 নম্বরেই ব্যাটিং করতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি আগেই জানিয়েছিল বিএনপি, আমলে নেয়নি সরকার, বললেন সালাউদ্দিন। দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি, সুষ্ঠু ভোটের পথ তৈরির তাগিদ জামাতের। নতুন বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের সংশোধনীতে উপদেষ্টা পরিষদের অনুমোদন। ছোট আইন করে বড় পরিবর্তন করা সম্ভব, বললেন আইন উপদেষ্টা। এবং প্রকৃতির বৈরী আচরণ, একদিকে দাবদাহ আরেকদিকে বৃষ্টি, 4 জেলায় বজ্রপাতে 10 জনের মৃত্যু। এ ছিল সুন্দর সময়, সঙ্গে থাকুন সময়ের।